সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে বিগ মামা প্রক্সি নিয়ে রিভিউ দেওয়া হবে। আমরা অনেকেই বিগ মামা আইপিটি ইউজ করি। আমার দেখা সক্স 5-এর মধ্যে অন্যতম ভালো প্রক্সি হয়েছে বিগ মামা। এই বিগ মামা প্রক্সি দিয়ে আপনি যেই কোনো সাইডে কাজ করতে পারবেন, সার্ভে, সিপিএ মার্কেটিং, বিভিন্ন ডেটিং সাইটগুলোতে। অর্থাৎ এটা এভারেজ একটা ভালো আইএসপির আইপি প্রোভাইড করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন একজন কিছুক্ষণ পূর্বে আমার কাছ থেকে $5 লুট করে নিয়েছে। আপনি মিনিমাম $5 এখানে লুট দিতে পারবেন ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট দিয়ে। এখানে $5 লুট করে দিয়েছে। যারা নিজেরা লুট দিতে পারেন তারা তো ভালোই, না নিতে পারলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম দেওয়া থাকবে। যাই হোক, মূল ফোকাস হচ্ছে বিগ মামা আইপিটা আপনারা কীভাবে আইপি বাই করবেন, এখান থেকে কোন আইপিগুলো ভালো সেটাই দেখাবো এখন। এইখানে আপনারা দেখতে পারতেছেন যে বিগ মামা এটা একটা প্যানেল। এই প্যানেলে কতগুলো কান্ট্রির আইপি এখানে দেওয়া আছে। এখানে আরও কান্ট্রি রয়েছে, প্রায় 150টার মতো কান্ট্রি এখানে রয়েছে। আপনার যেই কান্ট্রির আইপি প্রয়োজন সেই কান্ট্রির আইপি কিন্তু এখান থেকে নিতে পারবেন। আমার ইউএস আইপি প্রয়োজন, আমি ইউএস এখানে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এখানে আপনার রিজন কোনটা প্রয়োজন, যার যে রিজনের আইপি প্রয়োজন হয় আপনি সেই রিজন অর্থাৎ যেই স্টেটের আইপি প্রয়োজন হয় সেই স্টেট এখানে সিলেক্ট করবেন। আমি ধরুন আমার ক্যালিফোর্নিয়া আইপি প্রয়োজন, আমি ক্যালিফোর্নিয়া এখানে সিলেক্ট করলাম। ক্যালিফোর্নিয়া আপনার কোন সিটির আইপি প্রয়োজন সেইটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তার পরবর্তীতে কারো যদি জিপ কোড প্রয়োজন হয়, সেই জিপ কোড অনুযায়ী যদি কেউ আইপি নিতে চায় আপনি জিপ কোড অনুযায়ীও নিতে পারবেন। তার পরবর্তীতে আসি আইএসপি অনুযায়ী। আইএসপি কোনগুলা ধরবেন, কোন আইএসপিগুলো ভালো, মানে এভারেজ ভালো কাজ হয়। এর মধ্যে সর্বপ্রথমে আমি বলবো AT&T, তার পরবর্তীতে হচ্ছে ভেরিজন, তার পরবর্তীতে T-Mobile, তার পরবর্তীতে হচ্ছে স্পেকট্রাম, তার পরবর্তীতে হচ্ছে কমকাস্ট, তার পরবর্তীতে সেঞ্চুরি লিঙ্ক। এই আইপিগুলো যে বললাম, এই আইএসপিগুলো খুব ভালো, এগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, এইখানে ক্লিনে আপনারা যে কোনো 1 দিতে পারেন বা দিতে পারেন। তার পরবর্তীতে আপনি কি শেয়ার্ড আইপি নেবেন কিনা, এখানে দেখা গেল 4-এর মধ্যে 3টা আইপি ধরা হয়ে গেছে। আপনারা 4-এর মধ্যে যেটা 1 থাকবে সেটাই নেওয়া ট্রাই করবেন, অর্থাৎ এই আইপিগুলো ফ্রেশ থাকবে। তার পরবর্তীতে এইখানে আপনার ওয়াইফাই লিখে দেবেন, নিউ সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনি ধরেন আপনার একটা এআইপিটা প্রয়োজন হয়েছে, ধরেন এটা আপনি সিলেক্ট করার পরবর্তী এআইপিটা আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এইখানে আপনি দেখবেন যে আপ টাইম কোন আইপিটার কম, সেই আপ টাইমটা এখানে নেবেন। যেটা কম আপ টাইম সেই আইপিটা ভালো থাকে, অ্যাক্টিভিটি 100% আছে কিনা সেটা দেখে নেবেন। তার পরবর্তীতে এখানে ব্ল্যাক লিস্টে রাখবেন, যে ব্ল্যাক লিস্ট রেকর্ড এখানে এটা রয়েছে। আমি অন্য টাইপে সিলেক্ট করলে দেখি নো ব্ল্যাক লিস্ট রেকর্ড, যেটাতে নাই ব্ল্যাক লিস্ট ওই আইপিটা নেওয়ার ট্রাই করবেন। তার পরবর্তীতে আইপি স্কোরে চলে যাবেন। ঠিক আছে, আইপি স্কোরে এখানে যদি আপনি রিকোয়েস্ট দেন, তাহলে রিকোয়েস্ট দেখতে পারবেন যে এটা কত আছে, এটা একটু করে নেবেন। তার পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, এই আইপি স্কোর, যেটা স্কোর মোটামুটি এভারেজ বেশি থাকবে সেটা নেওয়ার ট্রাই করবেন। স্পিডে ক্লিক করবেন, স্পিড যেটা বেশি থাকবে এখানে। ধরুন এই আইপিটার স্পিড এত, অন্য একটা আইপি ধরি, সেটা যদি আমি স্পিডে ক্লিক করি, একটা স্পিড এক রকম থাকবে। ঠিক আছে, যেটা স্পিড বেশি সেই আইপিটা নেবেন, যেটার স্পিড বেশি থাকবে সেই আইপিটা অলওয়েজ সিলেক্ট করবেন। যেটা স্পিড বিশেষ করে 10 Mbps 5 Mbps এর উপর থাকতে এগুলো ভালো থাকে, এইগুলো আপনারা সিলেক্ট করে দেবেন। তা মোটামুটি সিলেক্ট করার পরবর্তীতে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেখবেন যে কোনটা শেয়ার আইপি, কোনটা প্রাইভেট আইপি। তার পরবর্তীতে আমার কাজ হয়েছে, এগুলো কাজ কমপ্লিট করার পরে এখানে চলে যাবেন প্রাইভেট আইপি, মানে আপনি একা ইউজ করবেন, এটা কিন্তু আর কেউ ইউজ করবে না, এটাকে বলে প্রাইভেট আইপি। ঠিক আছে, আর শেয়ার আইপি মানে এই আইপিটা আরও কয়েকজন ইউজ করতেছে, সেক্ষেত্রে আপনি শেয়ার আইপি নিতে পারেন। শেয়ার আইপির রেট কিন্তু প্রাইভেট আইপির অর্ধেকের চেয়েও কম। সব কিছু ঠিক করে বাই একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার আইপি মনে করেন যদি এটা সিলেক্ট করেন তাহলে বাই করা হয়ে যাবে আপনার আইপি। ঠিক আছে,
এখন বিষয়টা হচ্ছে আপনারা এটা হচ্ছে স্টিকি প্রক্সি, এই যে প্রক্সিগুলো দেখাইলাম স্টিকি প্রক্সি, এটা পরিবর্তন হবে না, চেঞ্জ হবে না, একই থাকবে এটা। এখন আমরা আসি রোটেটিং প্রক্সি। রোটেটিং প্রক্সি বলতে কি, আইপিটা সময় দেওয়া থাকবে, সেই সময়ের মধ্যে কি হবে, পরিবর্তন হয়ে যাবে। আমি এখানে রোটেটিংয়ে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। রোটেটিংয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি নিউ পোর্ট এখানে একটা ক্লিক করে দেবেন। নিউ পোর্টে ক্লিক করার সাথে সাথে আপনি যদি এখানে কিনতে চান তাহলে বাই ট্রাফিক আনলিমিটেড, বাই ট্রাফিকে দিবেন, সিলেক্ট করবেন কান্ট্রি, যে কান্ট্রি আইপি প্রয়োজন, স্টেট সিলেক্ট করবেন, কত জিবি প্ল্যান সেটা দিয়ে তার পরবর্তী রোটেটিং টাইম কত, আপনার স্টেট যেটা প্রয়োজন এখানে স্টেট সিলেক্ট করবেন, কত জিবি প্ল্যান আপনি নিতে চান সেটা এখানে সিলেক্ট করে দিবেন। 1 জিবির দাম $7, আর রোটেটিং টাইম অর্থাৎ কত মিনিট পর পর আইপিটা চেঞ্জ হবে, আইএসপি চেঞ্জ হবে এবং লোকেশন চেঞ্জ হবে সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এইটা কত মিনিট পর পর চেঞ্জ হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। 10 মিনিট হলে 10 মিনিট, 5 মিনিট হলে 5 মিনিট সিলেক্ট করে দেবেন। তারপর বাইরে ক্লিক করবেন, আপনার আইপি কেন হয়ে যাবে, আইপি কোথায় চলে যাবে, মাই প্রক্সিতে চলে যাবে। এখান থেকে আপনার আইপি ধরতে পারবেন পরবর্তীতে। আর বাকিগুলোতে পেমেন্ট সিস্টেমে যাই, এই আইপিটা কিছুক্ষণ আগে ডিপোজিট করছি এইটা, ঠিক আছে। আর এখানে স্কোরের জন্য আমার -03 পয়েন্ট কেটে নিছে। স্কোরে যদি আপনি দেখতে চান এটা আইপি ডলার কিন্তু কেটে নেই, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি খুঁটিনাটি বিষয় বিগ মামার আইপি। বিগ মামার আইপি কিন্তু অনেক ভালো মানের আইপি। এইখান থেকে যদি আপনারা 50টা করে দেখতে চান 50টা করে দেখতে পারবেন। খুব ভালো কোয়ালিটির আইপি বিগ মামা। এই বিগ মামা আইপি যে কোনো সেক্টরে ভালো কাজ করতে পারে, স্ট্রং আইপি এগুলো। যারা মোটামুটি আইপি খুঁজতেছেন, ভালো আইপি পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু বেটার অপশন হতে পারে এই বিগ মামা আইপি, ঠিক আছে। বিগ মামা আইপি দিয়ে সব সেকশনে ভালো কাজ হয়। এবং আমরা যে বর্তমানে যে আইপিগুলো ছিল, যেরকম এবিসি প্রক্সি, পিয়া প্রক্সি, পাই প্রক্সি, 922, লুনা প্রক্সি, আইপিগুলো 14টা আইপি বন্ধ হওয়ার পরবর্তীতে আমরা কিন্তু খুব ভালো একটা ব্যাগায় দিয়ে পড়ে গেছি। আমরা কিন্তু আইপি ওইভাবে পাচ্ছি না, ভালো মানের আইপি, যার ধরুন এখন আমরা যারা কাজ করতাম আমরা কিন্তু ভালো একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছি, ওই আইপিগুলো দিয়ে ভালো কাজ হইতো। যেহেতু আমাদের নিজেদের ভুলের কারণে আইপিগুলো বন্ধ করছে, বিভিন্ন মানে সাইটগুলোতে ফেক টেক ডলার দিয়ে পেইড করে বট চট চালায় আইপিগুলো বন্ধ করে দিয়েছে। এই কারণে মনে করেন মার্কেটে নতুন আইপি আসা না পর্যন্তই এই আইপিগুলো আপনারা ইউজ করতে পারেন। ফিডব্যাকও ভালো, কাজও ভালো হয়, যে কোনো সেক্টরে সব দিকে মোটামুটি ভালো। যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটা কথা বলে যাই, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটি অন করে দেবেন যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বলে চলে যায়। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।